ভারতবর্ষের সবথেকে শ্রেষ্ঠ আইনালয় বিচারালয় কার নাম? সবাই জোরে বলেন, আওয়াজ সবারই পেলাম না, জোরে বলেন। সুপ্রিম কোর্ট, জোরে বলেন সুপ্রিম কোর্ট। আচ্ছা, এই ওয়াকফের আইন বা এর পূর্বেও বাবরির আইন সুপ্রিম কোর্টে ছিল? সবাই জোরে বলেন না কেন? ছিল। এর পূর্বেও বাবরির আইন সুপ্রিম কোর্টে থাকার পরেও বাবরি আমি গতবারে বলেছিলাম এই কথা। এখন বলেন বর্তমানে ওয়াকফের, এই ওয়াকফের সম্পত্তির বহু দিক আপনাদের সামনে আমি গতবারে তুলে ধরেছিলাম। এবার আপনারা জানেন যে বর্তমান সময়ে সুপ্রিম কোর্ট এই আইনটাকে শুনেছে, শোনার পরে রিজার্ভ করেছে। রিজার্ভ করার অর্থ হলো আগামীতে সুপ্রিম কোর্ট তার একটা ডিসিশন বা সিদ্ধান্ত ঘোষণা করবে। আর তাহলে যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না হচ্ছে ততদিন পর্যন্ত এই আইনটা কোনো অবস্থায় লাগু করা যাবে না। এটা সুপ্রিম কোর্টের অর্ডার। ঠিক বললাম? কথা বলেন, ঠিক বলছি? এটা যদি সুপ্রিম কোর্টের প্রধান অর্ডার হয়ে থাকে, আপনাদের কাছে কি খবর আছে? আপনারা কি জানেন না? আপনাদের কাছে সংবাদ এসছে না আসেনি আমি তাও তো জানি না, বা আপনাদের কাছে সংবাদ কেউ দিয়েছে কিনা তাও জানি না। সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পরেও তাহলে যতদিন পর্যন্ত সুপ্রিম কোর্ট ঘোষণা না করছে ততদিন পর্যন্ত তাহলে ওয়াকফের ব্যাপারে কোনো রকমের আইন লাগু করা, এটাই তো দেশের আইন, এটাই তো সংবিধান। এখন বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার গত 6 জুন, মানে ঠিক কোরবানির আগের দিন, ঠিক জাস্ট কোরবানির, যেটা বলেন আগের দিন, কৌশলগুলো বুঝবেন। সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয়েছিল কোন দিন? কি ইমানওয়ালা গো আপনারা! সাদ্দাম হোসেনের ফাঁসি হয়েছিল কোন দিন? কোরবানির দিন। কোন দিন? কোন দিন? কোরবানির দিন। কোরবানির জাস্ট আগের দিন 6 জুন আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার ঘোষণা করে দিয়েছে প্রায় তার কয়েকদিন পূর্বে যে আমরা 6 জুন থেকে এই ওয়াকফের আইনের প্রথম ধাপে কবরস্থান, মনে রাখবেন এগুলো, কবরস্থান, দরগা, মাজার, ঈদগাহ, মসজিদ, মক্তব, মাদ্রাসা 6 মাস 6 জুন থেকে নিয়ে 6 মাস সময় বেঁধে দিয়েছে। 6 জুন থেকে 6 মাসের ভিতরে প্রত্যেকটা মসজিদ রেজিস্ট্রেশন হতে হবে, প্রত্যেকটা মাদ্রাসা, প্রত্যেকটা মক্তব, প্রত্যেকটা খানকা, প্রত্যেকটা কবরস্থান এগুলো রেজিস্ট্রেশন হতে হবে। 6 মাসের ভিতরে কমপ্লিট করতে হবে। 6 মাসের ভিতরে যদি কমপ্লিট করতে না পারে, কিছু জমি যদি আরো সময় 1-2 মাস লাগে বিশেষ কারণবশত, সেটা আমরা ডিসাইড করব। এই সিদ্ধান্ত ঘোষণার পরে 6 মাস পরে যে মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকা রেজিস্ট্রেশন হবে না, এটা লাগু হয়ে গেছে। অর্থাৎ 6 জুন থেকে আজকে কত জুন? হ্যাঁ, আর 8 আছে, 9 পড়ে গেছে। আজকে 9, হ্যাঁ 9 পড়ে গেছে, 8 1 ঘন্টা আগে শেষ হয়ে গেছে। 9 জুন, 6 জুন থেকে 6 মাস সময় সীমারেখা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার। যে মসজিদ, মাদ্রাসা, মক্তব, ঈদগাহ, খানকা রেজিস্ট্রেশন হবে না, এই সম্পত্তিগুলো বিতর্কিত ঘোষণা করা হবে। আর বিতর্কিত শব্দটা কেন যোগ করেছে? বিতর্কিত ঘোষণা, কারণ আগে আপনাকে পার্লামেন্টে যে আইনটা পাশ হয়ে গিয়েছিল সেই আইনের অনেক কটা ধারা আপনাদেরকে আমি গতবারে বলেছিলাম। এই যে লাগু করার পরে এসব রেজিস্ট্রেশন যদি 6 মাসের মধ্যে কমপ্লিট না হয় বিতর্কিত ঘোষণা করা হবে। আমি বলেছিলাম না
যে এই সম্পত্তি, যে সম্পত্তি বিতর্ক থাকবে, অর্থাৎ কেউ বলবে এটা ওয়াকফ, কেউ বলবে না আমার বাপের, কেউ বলবে এটা তোমার, কেউ বলবে না আমার, এই রকম বিতর্ক যখন তৈরি হবে সেই সম্পদের মালিক সরকার হবে, এটা ডিএম সেকশন অধিগ্রহণ করবে, এই আইনে এটা বলা হয়েছে। সেই জন্য সরকার বলছে বিতর্কিত ঘোষণা করা হবে ওই মসজিদ, ওই মক্তব, ওই খানকা, ওই কবরস্থান, ওই ওয়াকফ সম্পত্তি, ওই দরগা, ওই ঈদগাহ, এই বিতর্কিত কেন ঘোষণা করা হবে? বিতর্কিত ঘোষণা করার কারণ হলো এটাই, বিতর্কিত ঘোষণা করলেই ওই সম্পত্তির মালিক হবে। জোরে বলেন, এটা লাগু হয়েছে না বাকি আছে? কথা বলেন, জোরে বলেন, লাগু হয়েছে না বাকি আছে? তো এটা যদি লাগু হয়ে যায়, এরপরেও যদি টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানওয়ালা, নবীওয়ালা, কোরআনওয়ালা, মাননেওয়ালা, রবকে মাননেওয়ালা, হককে হক বলনেওয়ালা, তারপরেও যদি হাতে চুরি পরে বসে থাকেন, তো তোমার থেকে নির্লজ্জ দুনিয়ার জমিনে কেউ হবে না। এর থেকে নির্লজ্জপনা আর কি হতে পারে? তোমার নিজস্ব সম্পদ যদি এক আঙ্গুল পাশের বাড়ির লোক নিয়ে নেয়, ছেড়ে দেন, ছেড়ে দেন। ভাই ভাইকে ছাড়ো না, বাপকে ছাড়ো না, বোনকে ছাড়ো না, বোন মাকে ছাড়ো না। আর আল্লাহর সম্পদ কেউ ছিনিয়ে নেবে, কেড়ে নেবে, তারপরেও তোমার জুবান দিয়ে বলে আন্দোলন করে কি হবে? আন্দোলনের কি প্রয়োজন আছে? আমরা কি সব একেবারে ঘাসে মুখ দিয়ে চলি নাকি? আমরা বুঝি কোরআন হাদিস কিছু বুঝি না নাকি? মুসলিম পার্সোনাল ল বোর্ড কোরআন হাদিস বুঝে না নাকি? ওলামায়ে কেরামরা কোরআন বুঝে না নাকি? আমরা বেশি বুঝি ইসলামকে, আমরা ধর্মটাকে বেশি বুঝি। ওলামায়ে কেরাম সাহেব, ওলামায়ে কেরামরা নেতৃত্ব সামনে দিচ্ছে, এই ওলামায়ে কেরামদের পেছনে দাঁড়িয়ে আপনাকে আল্লাহু আকবার বলে সাড়া দেবার প্রথম সময় আজকে হয়ে গেছে। আর বসে থাকার সময় নেই। ঘুমিয়েছেন, অনেকদিন ঘুমিয়েছেন, আর ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছেন বলি আজকের আমাদের এই জায়গায় দাঁড়াতে হয়েছে। আজকে সহজে আমাদেরকে তারা চক্রান্ত করছে। আজকে বলছে অনেকে, এদেরকে তাড়াও, এদেরকে বিতাড়িত করো, এদেরকে পাকিস্তানে পাঠাও, এদেরকে বাংলাদেশে পাঠাও, আফগানিস্তানে পাঠাও, এদের ভারতে কোনো স্থান নেই। শুনে রেখে দাও বন্ধু, আপনাদের জন্য কিন্তু ভারত থেকে চলে যাবার সুযোগ ছিল না, আমাদের জন্য সুযোগ ছিল। তারপরেও আমরা আমাদের মাতৃভূমির জন্য ছেড়ে, কথা বলে না, ছেড়ে যাইনি। সেদিনকে আমাদের সামনে ট্রেন দাঁড়িয়েছিল, গাড়ি দাঁড়িয়েছিল, সব রকমের অপশন ছিল, তারপরেও আমরা যাইনি। কারণ আমার দাদুর কবর, আমার বাপের কবর, আমার পূর্বপুরুষদের মাজার, আমার আল্লাহওয়ালাদের মাজার, আমরা যাদেরকে অনুসরণ করে চলি, আমরা যাদের রুহানি ফায়েজ আমরা যাদের কাছ থেকে নিই, তাদের কবর এখানে পড়ে আছে। আমাদের জমিন, আমার আল্লাহর ঘর, আমরা যদি সেদিন চলে যেতাম, আল্লাহর ঘর মসজিদ বিরান হতো, আমার বাপ দাদুদের কবরগুলো বিরান হতো। সেদিনকে ছেড়ে চলে যায়নি, কারণ সেই দিন আমরা এই দেশটাকে বাই চান্স করে নিইনি, বাই চয়েস করে নিয়েছিলাম। বাই চান্স করে নিইনি, বাই, জোরে বলেন, চয়েস করে নিয়েছিলাম। এটা আমার পছন্দের দেশ, এটা আমার সিদ্ধান্তের দেশ, এটা আমার মাতৃভূমি, এটা কারোর কোনো বাপের সম্পদ নয়। কারণ এই জমিনে, এই মাটিতে দুনিয়ার অন্য কেউ আসেনি, আমার আপনার বাপ প্রথম এসছে। কে এসছে? কথা বল না, কে এসছে? জোরে বলেন, কে? কে? আমার বাপ। আমার বাপের মাতৃভূমিকে রক্ষা করার দায়িত্ব তার সন্তানদের আগে হবে, অন্যদের আগে হতে। এদেশের ঝান্ডা অন্যদের তৈরি করা নয়, এদেশের স্বাধীনতা অন্যদের আন্দোলনের মাঝখানে আন্দোলনের রূপরেখা তৈরি করেছে যারা, আমার 14 গোষ্ঠী দ্বারা, আমাদের পূর্বসূরি তারা, আমাদের উত্তরসূরি তারা। গান্ধীজিকে গান্ধীজি, মহাত্মা গান্ধী বানিয়েছে দাড়িওয়ালা টুপিওয়ালারা। মোহনদাস করমচাঁদকে মহাত্মা গান্ধী আখ্যায়িত রূপান্তরিত করেছে দাড়িওয়ালা টুপিওয়ালারা। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি।
হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি 1920 সালের পূর্বে এ ভারতবর্ষের জমিনে স্বাধীনতার জন্য কেউ আসেনি এ মুসলমান ছাড়া। লিখে রেখে দেন, যদি কেউ লিখেছে মিথ্যা ইতিহাস রচনা করেছে। 1754-55 থেকে ব্রিটিশ বিরোধী লড়াই এ মুসলমানরা তৈরি করেছে। আর আল্লাহর ইহসান, ব্রিটিশ বিরোধী লড়াইয়ের প্রথম ভূমি হলো, প্রথম শুরুয়াত হলো আপনার বাংলার মাটি। আলহামদুলিল্লাহ। কার মাটি? জোরে বলেন। বাংলার মাটি। হ্যাঁ, আপনারা সে বাংলার কৃতি সন্তান। আমরা দেশের স্বাধীনতা ব্যক্তিগত স্বার্থের জন্য আনিনি। যদি হতো তাহলে স্বাধীনতার পরে আমরা বলতাম স্বাধীনতার লড়াই আমরা লড়েছি, অর্থ আমরা দিয়েছি, সব আমরা দিয়েছি, আমরা আমাদের হিস্সা বুঝে নেব। পার্লামেন্টে একটাও সিট আমরা নিই নাই, ছেড়ে দিয়েছি সেকুলারিজম। সবাই ভালোভাবে থাকবে, হিন্দু ভাই হিন্দু ভাইয়ের মতন ধর্ম নিয়ে বেঁচে থাকবে, খ্রিস্টান খ্রিস্টান ভাইয়ের মতন ধর্ম নিয়ে বাঁচবে, মুসলমান তার মতো থাকবে, বাস একসাথে আমরা বসবাস করব। এই চেতনা, এই মানসিকতা, এই ভাবনা নিয়ে এদেশের স্বাধীনতা নিয়ে এসে মুসলমানরা এখানে বাই চান্স নয়, বাই চয়েস মুসলমান। সেই জন্য আমাদেরকে যারা বলতে চাইবে, যদি কেউ মনে করে তাড়িয়ে দেবো, তাড়িয়ে দেওয়াটা ঠুনকো ব্যাপার নয়। লিখে রেখে দেন, লিখে রেখে দেন, লিখে রেখে দেন। সারা দুনিয়ার সব শক্তি যদি ঐক্যবদ্ধ হয়েও যদি মনে করে ভারতবর্ষের জমিন থেকে মুসলিম শূন্য করবে, আমি আপনাকে বাই চ্যালেঞ্জ বললাম, কিয়ামত পর্যন্ত এই স্বপ্ন পূরণ হবে না। কারণ তার একটাই জিনিস মনে রেখে দেবেন, এ দেশের মাটি আল্লাহ পছন্দ করেছে। এদেশের মাটি, এদেশের মাটি আল্লাহ পছন্দ করেছে। হাজারে আসওয়াদ সৌদির মাটিতে জন্মাই নেই, সৌদির মাটিতে আসেনি। হাজারে আসওয়াদের আগমন ঘটেছে ভারতবর্ষের মাটিতে। জান্নাতের কোন মেহমান আল্লাহ সৌদির মাটিতে পাঠায়নি। আল্লাহ জান্নাতের প্রথম মেহমানকে আল্লাহ ভারতবর্ষের জমিনে পাঠিয়েছে। কার জমিনে? কার জমিনে? এ ভারতবর্ষের জমিনে। এই জমিনটা কোনো ছিনিমিনির জায়গা নয়, এটা কোনো ঠুনকোর জায়গা নয়। আজকে বহু গদি মিডিয়া যারা আজকে বলছেন, যারা জুবান খুলছেন, ইসলামের জন্ম সৌদি থেকে হয়েছে। 1415 বছরের ইসলাম, ইসলাম 1415 বছর 1500 বছরের নয়। আমরা কুরবানি থেকে তার বড় শিক্ষা পেতে পারি। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইদ করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কোরআনুল কারীম 6 নম্বর পারা, সূরার নাম সূরা মায়েদা 11 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন, শুনে রেখে দাও, এই যে কুরবানি এইটা আজকের থেকে নয়। আদম আলাইহিস সালাম এসেছিলেন প্রথম, তার সন্তান প্রথম ছিল 2 জন, একজন কাবিল আর একজন কাবিল আর একজন হাবিল। হে মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলো, এই 2 জনের মাঝখানে প্রথম যে পরীক্ষাটা আল্লাহ করেছিলেন, সেই প্রথম পরীক্ষাটাই ছিল কিন্তু পশু কুরবানি। কার? কার? আদম আলাইহিস সালামের সন্তানের। অর্থাৎ দুনিয়ার সূচনা থেকে ইসলামের নীতি রীতি, ইসলামের আদর্শ, ইসলাম ধর্মের বুনিয়াদ। কারণ আদম আলাইহিস সালামই ছিলেন তো একজন নবী। আদম আলাইহিস সালাম ছিলেন একজন নবী। আর দুনিয়াতে প্রত্যেকটা নবী তাদের ধর্ম দুটো না একটা? জোরে বলেন, একটা। আর সেই ধর্মের নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআনুল কারীমে রোজার সময় আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের পূর্বেও কিন্তু আমি আল্লাহ রোজা
তোমাদের পূর্বেও রোজার বিধান আমি আল্লাহ দিয়েছিলাম, পূর্বেও। তাহলে কোরআন নাজিল হচ্ছে মায়ার নবী মদিনাওয়ালার কাছে। যারা বলছো ইসলাম জন্ম 1400 বছর 1500 বছর, কোরআন বলছে না, এর পূর্বেও এর অর্ডার ছিল, এই ইসলামের সিস্টেম পূর্বেও ছিল, আর আজকেও তোমাদের জন্যও এটা ঘোষণা করা হলো। তাহলে এ জমিন আমার বাপের জমিন, আর আমার বাপের জমিন এমনি ছেড়ে দেওয়া, এমনি ছেড়ে দেওয়া, এই এমনি ছেড়ে দেওয়া যাবে না। তো ঠিক কথায়, কিন্তু লড়বে কারা, দাঁড়াবে কারা? জোরে বলেন, দাঁড়াবে কারা? চুরি পরে বসে আছে যারা, নাকি কথা বলেন, কারা দাঁড়াবে? কারা দাঁড়াবে?